যুবকের টানে উনি আমাদের এই অতিথির আসন গ্রহণ করেছেন। বিশিষ্ট ব্যবসায়ী যুবকদের উন্নয়নমণি জনাব শাহ আলম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খেলার উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান এবং যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে তো খেলা তো একটা আনন্দের জিনিস। আমাকে কামাল ভাই এবং আশাফকা ফোন দিয়েছিল যে আসার জন্য এখানে। আমি কার্ড পেয়েছিলাম, দাওয়াত পাইছি। আমার শরীরটা বেশি ভালো ছিল না, আসার ইচ্ছা ছিল না। এখন আমি আইসা যে অবস্থা দেখলাম এখানে, আমি এত আনন্দিত হইলাম, মানে তার কারণ হইল খেলা এমন একটা জিনিস, এটা যারা খেলে বা আমরা খেলছি, আমাদের যারা না খেলে তারা বুঝতে পারবে না। কাজী এত সুন্দর একটা পরিবেশে এত শৃঙ্খলাভাবে আজকের যে খেলার আয়োজনটা করছে, যে আয়োজক এবং এই খেলার এই টুর্নামেন্টের যে পরিচালক, আমি ওনাকে ধন্যবাদ জানাই। হয়তো আমার সাদিক কাকা এবং যারা খেলোয়াড়রা খেলছে এখানে, তাদেরকেও ধন্যবাদ জানাই। কাজী এত সুন্দর একটা আয়োজন যে করছে আমাদের গ্রামে, হয়তো গ্রামে 10টা বংশ আছে, সবাই তো খেলার ইচ্ছা থাকে, আসলে মন মানসিকতা থাকতে হবে। আমি মদনপাড়ার যে টুর্নামেন্ট, স্বাধীন বাংলা টুর্নামেন্ট, এই ব্যাডমিন্টনের যে খেলোয়াড়রা এবং তাদের বংশের যে দর্শকরা, তাদের যে একটা আনন্দ উল্লাস এবং তার যে একটা আগ্রহ খেলা, আজকে আমাদের হরিয়ালের গ্রামে একটা রেকর্ড আমি দেখতে পারলাম, যে এরা একটা রেকর্ড করতে। আমার দৃঢ় বিশ্বাস যে এত সুন্দর করে যদি আমরা প্রত্যেকটা বংশের ছেলেরা আমরা এভাবে খেলার দিকে আগে যাই, তাইলে আমরা অবশ্যই সামনের দিকে আমরা উপজেলার দিকে বাড়তে পারবো। আমার বিশেষভাবে আমার ভাতিজা মুমিনের কাছে আহ্বান, যে আজকের খেলার দিকে আমার নিজের ইচ্ছা হয়েছিল আমি খেলাতে নামতাম। এখন আমার আরেকটা কথা রইল, যে কথা রইল ভাতিজার কাছে আমার অনুরোধ, তোমাদের এই খেলা দিকে, তোমাদের যে এই খেলাতে যারা জয়ী হয়েছে এবং তোমাদের এই 10টা টিম ছিল, এই 10টা টিম থেকে বাচ্চা তোমরা 2টা ছেলে দিবা। তোমাদের সাথে আগামী 2-4 দিনের ভিতরে আমাদের বংশের 4টা ছেলের দিয়ে আমি খেলাটা করাইতাম, আমার ইচ্ছা। এখানে করবো, আমরা উপস্থিত থাকবো, গ্রামের অন্যরা থাকবে এবং আমিও থাকবো। আমার এটা তোমরা পরামর্শ করে এটা সামনে যদি আগাইতে পারো, এটাতে আমি একমত। এবং আমি আমাদের বংশের পোলামানের সাথে এখনো কথা বলছি, এখানে বৈশা তোরা কি করলে হেলস, আর এরা দেখায় কি সুন্দর করে একটা পরিবেশে কি আনন্দিত একটা হেলার আয়োজন করছে। তখন এরা বললাম যে এর সাথে আমি হেলা রাখবো, তোরা হেলবি নি, ওয়েলকাম, আমরা প্রস্তুত আছি। যাই হোক, আমি বললাম বিশেষ করে ওই যে আশাফ ছেলেটার নাম কি, যে রুমান, যে একটা হালকা পাতলা ছেলে, হেরে দেখলাম যে সুন্দর খেলা খেলছে, আমি এর 500 টাকা বকশিশ দিব। সুন্দর শৃঙ্খলা ভাবে গ্রামের প্রত্যেকটা বংশেরই এভাবে আনন্দিত ভাবে যারা আসলে যারা খেলে, এদের মন মানসিকতাই অন্যরকম থাকে। এরা কিন্তু ঝগড়া করতে ঝগড়ার পক্ষে না। আর কিছু অতিথি লোক বা হয়তো কিছু আউট লোক এই ঝামেলা করে, সেদিকে তোমরা লক্ষ্য রাখিয়া সুন্দরভাবে যেভাবে খেলা পরিচালনা করা যায়, সেভাবে সবাই যেন সজাগ থাকে, সুন্দর শৃঙ্খলা ভাবে আমরা যেন গ্রামের একটা সুনাম করতে পারি। সবারই মন মানসিকতা থাকতে হবে, সেই মন মানসিকতা রেখে এবং তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা যেটা আমাদের করার, আমাদেরকে আহ্বান করবা। আমরা অবশ্যই আমরা তোমাদেরকে সহযোগিতা করব। আর লাস্ট মুহূর্তে একটা কথা বললাম, যে আমার সিদ্দিক কাকা যে কথা বললো যে গ্রামে মাঠ একটা আমাদের প্রয়োজন। আমি গত কয়েকদিন আগে আমাদের প্রিন্সিপাল কাছে কবির ভাই, ওনার সাথে এই ব্যাপারে উনি ইচ্ছাই বলছিল যে হরে আল্লাহ গ্রামে আমরা যদি আর একটা মাঠ করতে পারি, তাহলে আমাদের গ্রামের ছেলেরা খেলতে পারবে। আমি ওনারা এই মাঠের বিষয় নিয়ে ওনার সাথে অনেক কথা বলছি। আমাদের উন্নয়ন পরিষদের আগামী মিটিংয়ে হয়তো কোনো কিছু আলাপ আলোচনা হবে। আমরা যদি সবাই সহযোগিতা করি, আবার গ্রাম উন্নয়নের পক্ষ থেকে যদি সহযোগিতা করি, আর আমরা ব্যবসায়ী আছি যারা আছি সবাই যদি একটু সহযোগিতা করতে পারি, তা আশা করি আমরা ইচ্ছা করলে একটা খেলার মাঠ আমরা করে দিতে পারবো। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।
সম্মানিত উপস্থিতি বিয়াদবির জন্য সকলের কাছে আমি ক্ষমা দিয়ে দিচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, একটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম। আমি হরিয়ালা মডেল কিন্ডারগার্টেনের পক্ষ থেকে মদনপুরা স্বাধীন বাংলা যুব সংগঠনের সকল সদস্যদেরকে আমি হরিয়ালা মডেল কিন্ডারগার্টেনের পক্ষ থেকে 500 টাকা উপহার দিলাম। ঠিক আছে, আসলে রিক্ত আমি শুনলাম ব্যবহার কিছু নেই। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের সংক্ষিপ্ততার জন্য আমরা অতিথিদের বক্তব্য শুনছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এই হরিয়ালা স্বাধীন বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের পরিচালক যিনি জনাব এমদাদুল হক সাদির সাহেবকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করি।